নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এই ভিডিওটা কিন্তু বন্ধুরা অনেক দিন আগে, বেশ কিছুদিন আগের ভিডিও, মানে রেমাল আসার আগের ভিডিও আর কি। তো এই কাল না পরশু যে বৃষ্টিটা হলো সেটার নয়। তো ভোটের দিন ছিল, দেখতেই পেলে ভোট দিয়ে এসেছি সবে। আর তখনই এরকম অঝোর ধারে বৃষ্টি শুরু হয়েছিল। তো বর্মশাইকে বললাম গাড়িটা বার করো, চলো একটুখানি লং ড্রাইভ নয়, মোটামুটি একটা ছোটোখাটো ড্রাইভ করে আসি। তো সেই জন্যই আর কি বৃষ্টির একটু মজা নেব বলেই বেরিয়ে পড়েছিলাম। আর অনেক দিন পর যেহেতু বৃষ্টিটা পেয়েছি, তো ইচ্ছে খুবই হচ্ছিল একটু বেরোবার। তাই জন্য বর্মশাইও রাজি হয়ে গেল আর ভোট দিয়ে এসেছি। আর কাজ তেমন ছিল না দুপুরবেলা, তো বললাম এসেই খাওয়া দাওয়া করব, মানে লাঞ্চ করব, চলো একটু ঘুরে আসি। তো তাই জন্যই চলে এলাম আর বেরিয়ে পড়লাম। তো কিছুটা দূরে ডাকাতকালী মায়ের মন্দির আছে, তো সেখানেই যাব আমরা, মাকে একটু প্রণাম করে আসবো। তো মায়ের ভিডিওটা আমার নেওয়া হয়নি, ভাবিনি যে গাড়ি থেকে নামবো, গাড়িতেই ভেবেছিলাম প্রণাম করে চলে আসবো। তো গাড়ি থেকে নেমে ভালো করে দর্শন করেছিলাম। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। আর যেহেতু আজকে ভোটের দিন, আমাদের এখানে ভোট হচ্ছে, তাই জন্য রাস্তাঘাট একদমই খালি। আর বেশি দূরে যাওয়াটা উচিত হবে না, কারণ চতুর্দিকে পুলিশ আছে, তো নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে পারি। সেই জন্যই ভয়ও লাগছিল একটু আধটু। তো তাই বেশি দূরে যাওয়ার সাহস করলাম না। তারপরেই ঠাকুর প্রণাম করে ভাবলাম একটু চলে যাব আমার বাপের বাড়ি। তো একটুখানি ওখানেও ঘুরে আসবো, দেখে আসবো ওখানকার বাতাবরণটা কীরকম আছে, যেহেতু ভোট হচ্ছে আজকে। আর সবার সাথে দেখা হয়ে যাবে, বিশেষ করে আমার বাপির সাথে অনেক দিন যায়নি, দেখা হয়নি। তো সেই জন্যেই, তবে ইচ্ছা আছে সিঁদুর ছুটি পড়ে গেছে যেহেতু দুদিন গিয়ে থাকার, তো আজকেই এমনি যদি সুযোগ সময় হয় একটুখানি ঘুরে আসবো। আর এরকম একটা বৃষ্টি ভেজা ওয়েদারে বন্ধুরা সত্যি গাড়িতে বসে একটু গান শুনতে শুনতে, বৃষ্টির মজা নিতে নিতে রাস্তায় ভিউ দেখতে দেখতে যেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। মনটা একটু হলেও বেশ খুশি হয়ে যায়। তাই আমার মনে হয় বৃষ্টি পড়লে একটুখানি যদি সুযোগ সময় হয়, সকলেরই এরকম একটু টুক করে বেরিয়ে পড়ে আসলে, মানে বেরিয়ে এলে খুবই ভালো লাগবে। তো যাই হোক, আমরা চলে এসেছি আমার বাপের বাড়ি। তো দাদা আর বড়মশাই এদিক ওদিকে একটু ঘুরছে, দেখতেই পাচ্ছ। আর বৃষ্টি থেমে গেছে, প্রকৃতিটা একদম সুন্দর হয়ে গেছে, ওয়েদারটা একদম মেঘলা মেঘলা আছে। আর এখানে দেখো পঞ্চমুখী জবা গাছ, এই জবা গাছটা আমার খুব পছন্দের, আর খুব ফুলও ফোটে জানো তো। আজকে যেহেতু খুব একটা দেখতে পেলাম না, সকালবেলা হয়তো ফুটেছিল, আর এখন কুঁড়ি আছে কিন্তু ফুলগুলো দেখতে পাচ্ছিলাম না। আর বৃষ্টির পর গাছপালা দেখবে আরও বেশি সবুজ হয়ে ওঠে, আর চোখে দেখতেও খুব ভালো লাগে, চোখের শান্তি আর কি, আরাম। কারণ সবুজ তো চারিদিকে কমেই যাচ্ছে। আর আমাদের এখানে এলে, মানে আমার বাপের বাড়ি এখানে এলে চতুর্দিকে সবুজ আর সবুজ, বেশ ভালো লাগে। আমি তো সারাক্ষণ প্রকৃতির দিকেই তাকিয়ে থাকি আর সময় কেটে যায় আমার। তো দাদার বর্মশাই এদিক ওদিক একটু ঘোরাফেরা করছিল, আর ওদিকে বৌদি কিছু বেগুন গাছ, লঙ্কা গাছ এগুলোই বসিয়েছিল, সেগুলোই দেখছিল আর কি। তারপরে গেলাম আমি বাপির কাছে। তো বাপিকে খাবার দিয়ে গেছে ছোটো বৌদি। তো বড় বৌদির কাছে খায় বাপি সব সময়ই, এখন ছোটো বৌদি কিছুদিন হলো আর কি খাবার দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ঘুরে টুরে বাপিকে দেখে দাদা বৌদির সাথে একটু গল্প করে তারপরে চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে লাঞ্চ করে একটু ঘুমিয়ে উঠলাম। উঠে রাত্রে করেছিলাম আজকে, মানে সেই দিনকেই করেছিলাম একটু কাশ্মীরি আলুর দম। আর দেখতেই পাচ্ছ এই ছোটো আলুগুলোকে, যেহেতু বড় আলু ছিল, কিন্তু এই ছোটো আলুগুলো দিয়েই ভাবলাম গোটা গোটা আলু দিয়ে আর কি কাশ্মীরি আলুর দম করব। খুবই সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা। তো ইচ্ছা হলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, যদি কারোর ভালো লাগে রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা বলে রাখি, যদি তোমাদের আজকের ভিডিও একটু ভালো লাগে তাহলে প্লিজ
প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার পুরনো বন্ধু আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো রেসিপিটা দেখাই চলো তোমাদেরকে। তো আলুগুলোকে সেদ্ধ করে আমি খোলা ছাড়িয়ে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে সুন্দর করে লাল লাল করে একদম ভেজে নেব। আর চামচ দিয়ে আলুগুলোর গায়ে একটু হোল করে নিয়েছি। আর এখানে পোস্ত, কাজু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে একটা সুন্দর পেস্ট করে নেব। আর এই গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হবে। আর আদা রসুনের পেস্ট কিন্তু আগে করা আছে আমার, তাই জন্য তার আদা রসুনটা অ্যাড করিনি। তো আমার মশলার পেস্টটা রেডি। আর কাশ্মীরি আলুর দমে কিন্তু একটু কাজু বাদাম না দিলে কিন্তু ভালো লাগবে না। আর যাদের বাড়িতে চার মগজ থাকবে একটু দিতে পারো, তো আমার ওটা ছিল না, তো আমি শুধু কাজু বাদামই দিয়েছি। আর এদিকে দেখো সুন্দর করে আমার আলুগুলো ভাজা হচ্ছে। আর যেহেতু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধটা কিন্তু খুব হেভি করলে হবে না, সামান্য একটু শক্ত থাকবে, যাতে আর একটু গ্রেভিটা যখন দেওয়া হবে মশলাগুলো আলুর গায়ে সুন্দর লেগে যায় বা ভেতরে চলে যায়, কিন্তু ঘেঁটে না যায়। তো আলুগুলো ভেজে তুলে রেখে একটু ডালচিনি দিলাম, তারপরে দিলাম একটু জিরে, আদা রসুনের পেস্ট। এবার সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। আমি কিন্তু আর অন্য কিছু ফোড়নে দিলাম না, শুধুমাত্র ডালচিনি আর জিরে দিয়েছি। আর এখানে একটা গুঁড়ো মশলা যে আছে সেটা একটু জলে গুলে পেস্টে করে নেব, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে দিলাম ধনে গুঁড়ো, তো এবার দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা অপশানাল, দিতেও পারো নাও পারো, তো কালারটা খুব সুন্দর আসবে তাই জন্যই দিলাম। আর যেহেতু আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি, তাই অন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম না, অল্প করে দিলেই হবে, কারণ আলুতে মাখিয়েছিলাম। আর এটা হচ্ছে টক দই, টক দইটাকেও ভালো করে ফেটিয়ে রাখলাম। তো দেখতেই পাচ্ছ মশলাটা সুন্দর, আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে গেলেই, মানে একটু কষিয়ে নিয়ে সেটা চলে গেলেই যে মশলাটা পেস্ট করেছিলাম, কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো, সেটা দিয়ে দিলাম। তারপরে যে গুঁড়ো লঙ্কার পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম। বেশ সুন্দরভাবে কষাতে হবে, যাতে মশলা থেকে একটু কাঁচা না গন্ধ বেরোয়। তারপরে দিলাম কসুরি মেথি আর টক দই। এই দুটো না দিলে কিন্তু কাশ্মীরি যে আলুর দম সেই ফ্লেভারটা আসবে না। টক দই, পোস্ত আর কসুরি মেথি। এবার স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু দিতে হবে যাতে ব্যালেন্সটা ঠিকঠাক হয়, কারণ টক দই দিয়েছি। তারপরেই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার সুন্দর করে গ্যাসটাকে একদম মিডিয়াম রেখে বা স্লোতেও রাখতে পারো, রেখে যতটা পরিমাণ জল দরকার, গ্রেভি যে যেমন পছন্দ করবে সেরকম জল দেবে। তো যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে আর আলুতে একটু হলেও গ্রেভিটা টেনে যাবে, তার জন্যই আমি আবার একটু সামান্য জল দিলাম। দেখেছো কত সুন্দর কালারটা হলো। তো আমার কাশ্মীরি আলুর দম প্রায় রেডি। তো রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে দারুণভাবে জমে যাবে কিন্তু। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই জানিও, আর তোমরাও পারলে বাড়িতে ট্রাই করো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি, লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।